আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কে ছিল ওই মহিলাটি আদর্শ দাদার সঙ্গে? আর আমার ফোনটা তুলছেন না কেন? হ্যাঁ কবিতা, বলো, কোনো দরকারি ব্যাপার? আসলে আমি মিটিং এ আছি, একটু ব্যস্ত। আচ্ছা শোনো, বাড়ি ফিরে কথা বলছি, আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ আদর্শ দাদা মিটিং এ আছেন, কিন্তু একটু আগেই তো ওনার গাড়িতে একজন মহিলার সঙ্গে ছিলেন। ম্যানেজারও তো এটাই বললেন যে সকাল থেকে উনি ভোজনালয়ে যাননি। তাহলে দাদা আমাকে মিথ্যে কথা কেন বললেন? কিছু তো হয়েছে দাদা। ক্লাস 2 থেকে তোমার সাথে পড়াশোনা করেছি দাদা, কিন্তু আজ পর্যন্ত মন খারাপ তোমায় দেখিনি দাদা। এবার বলে দাও কি চলছে মনে দাদা, নাহলে কিন্তু বন্ধুত্ব শেষ হয়ে যাবে। আর কিছু হলে তবে তো বলবো, বেকার বেকার চিন্তা করছিস। আচ্ছা গোবিন্দ, একটা কথা বল, তুই একাই এই ক্যান্টিন চালাতে পারবি? আরে দাদা, তোমাকে ছাড়া তো সাইকেল পর্যন্ত চালাইনি। আরে তুই সোজাসুজি উত্তর দিস না কেন? আরে কেন দেবো? কোথায় যাচ্ছ তুমি? যাচ্ছি না, মানে যদি কোথাও যেতে হয় তাহলে। এসব কি বলছো দাদা তুমি? কোথায় যেতে চাইছো তুমি? কার কাছ থেকে পালাচ্ছ? আর এখন তো সব ঠিক হয়ে গেছে তাই না দাদা? বৌদি পড়াশোনা করছে, আর বাকি থাকলো মনোমালিন্য। তুমি দেখো মহাদেব সেটাও ঠিক করে দেবে। আরে তুই বুঝতে পারছিস না গোবিন্দ। আরে কিছু বুঝতে চাই না দাদা আমি। আরে এরকম মাঝে মাঝে কথা বললে না বৌদিকে ডেকে আনবো, কিন্তু একদম ঠিক করে দেবে। তুই এমনটা কিচ্ছু করবি না। দেখ গোবিন্দ, তুই আমার সব থেকে ভালো বন্ধু, তাই না? আমাকে সব থেকে বেশি বুঝিস। বুঝতে পারছি না তো দাদা তোমায়। কি জানি কি চলছে তোমার মনে। চেষ্টা করছি একটা সিদ্ধান্ত নেওয়ার, দূরে চলে যাওয়ার। দূরে চলে যাওয়ার? দাদা এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি বলছো দূরে চলে যেতে চাও? আরে কোথায় যেতে চাওটা কোথায় তুমি? আরে আমার মন চাইছে এই দেশ থেকেই দূরে চলে যেতে। গোবিন্দ আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। ভাই তুই শুধু মহাদেবের কাছে প্রার্থনা কর যাতে উনি আমার সাথে থাকেন আর আমি যাতে সফল হই। দাদা, আরে দাদা, হে শিব ঠাকুর, দাদা তো আমাকে কিছুই বললো না। কিন্তু যদি এই চেষ্টাটা ভালো কাজের জন্য হয় তাহলে দাদা যেন সফলতা পায়, আর যদি ও আজে বাজে চিন্তা ভাবনা করে তাহলে ওকে তুমি ফেল করে দিও। কিন্তু যাই করো না কেন আমার দাদার মুখের হাসিটা তুমি ফিরিয়ে দিও। কবিতা, গরিমার রিপোর্টগুলো এনেছো? হ্যাঁ মা। কি লেখা আছে রিপোর্টে? চিন্তার কোনো কারণ নেই তো? না মা, চিন্তা করার মতো কিছু হয়নি। শুধু ডক্টর বললেন যে গরিমা দিদিকে সমস্ত টেনশন ভুলে গিয়ে হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে। কি কারণ হতে পারে? সবকিছুই তো আছে জীবনে। আদেশ ওকে এত ভালোবাসে, এত যত্ন করে ওর। আমি জানি একজন মায়ের মনে ঠিক কি কি চলে যখন সে সন্তানকে হারায়। কিন্তু এটা তো 1 বছর আগে ঘটে গেছে। মা, আমার মনে হয় যে আমাদের গরিমা দিদির সঙ্গে একবার কথা বলার চেষ্টা করা উচিত। আমাদের এটা জানতে হবে যে গরিমা দিদির কষ্টের অন্য কোনো কারণ নেই তো? অন্য কোনো কারণ? হ্যাঁ মা, আত্মহত্যা হলো খুব নেগেটিভ চিন্তা ভাবনা। আর কোনো মানুষ এরকম সিদ্ধান্ত তখনই নেয় যখন তার কাছে বেঁচে থাকার আর কোনো কারণ থাকে না। আমি বলতে চাইছি যে গরিমা দিদি যখন এমন কিছু করার চেষ্টা করেছে তার পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। না কবিতা, আমার তো মনে হয় এই ব্যাপার নিয়ে এই বাড়িতে আর কোনো কথা বলাই উচিত না। ক্ষতস্থানে বারবার আঘাত করলে
সেই ক্ষত কোনোদিনই ঠিক হবে না। কারণ খুঁজতে গিয়ে আত্মহত্যা করার কথাটা বাঁচিয়ে রাখার বদলে আমাদের এইটা চেষ্টা করতে হবে যাতে গরিমা ভুলে যায় যে ও এই কাজটা করার চেষ্টা করেছিল। একসাথে মিলে ওর মাথা থেকে এই চিন্তাটা বের করতে হবে। আর হ্যাঁ, এখন এই ব্যাপারটা নিয়ে আর কোনো কথা বলো না। আমরা শুধু ওর সাথে হাসি মজার কথাই বলবো। এসো। গরিমা, এখন শরীর কেমন আছে তোমার? এখন ঠিক আছি। এটা বললে হবে? ডক্টর তোমাকে কিছু ওষুধ দিয়েছেন, আর 2টো করে বড়ি 5 মিনিট অন্তর খেতে হবে। সেই 2টো বড়ি হলো স্মাইলের। হ্যাঁ, খাবার দাবার কিন্তু মেনটেন করে চলতে হবে। চপ, সিঙ্গারা, দই বড়া আর কচুরি, তোমার এই সমস্ত প্রিয় খাবারগুলো তোমায় খেতে হবে। বলো, তোমার জন্য কি নিয়ে আসবো? তোমার শরীরটা এখন কেমন আছে গরিমা? কবিতা রিপোর্টস নিয়ে এসেছো? হ্যাঁ। একটু দেখাও আমাকে। রিপোর্টস তো একদম নর্মাল, কিন্তু এর মানে এটা নয় যে তুমি বাড়ির সব কাজকর্ম আবার শুরু করে দেবে। আর হ্যাঁ, এই ছোটখাটো কাজকর্ম একদম করবে না। কোনো কাজের দরকার হলে শিখা তো তোমার সঙ্গেই থাকে। তোমার আরো কিছুদিন রেস্ট নেওয়া অত্যন্ত দরকার, বুঝলে? আমি ঠিক বলছি তো মা? হ্যাঁ। গরিমা, দ্বিতীয়বার এরকমটা করার কথা মনেও এনো না। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমার আর আমাদের মেয়ের কি হবে? আগের জন্মের কর্মফল এটা, যে তুমি আদেশের মতো স্বামী পেয়েছো। কত ভালোবাসে তোমাকে, কত চাই ও তোমাকে। বড় মা, মামার ফোন এসেছে। আমি আসছি। নমস্কার। গরিমা, তুমি একটু আরাম করো। আমি বাবাকে আজকের অ্যাকাউন্টস দেখিয়ে আসছি। দিদি, আমি এখন আসি। যদি কিছু লাগে তাহলে অবশ্যই বলো। দাদা। হ্যাঁ কবিতা। কবিতা, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ যে তুমি গিয়ে গরিমা রিপোর্টসগুলো নিয়ে এসেছো। সকাল থেকে কাজে এতটাই বিজি ছিলাম যে 1 মিনিটও সময় বার করতে পারিনি। দাদা। হ্যাঁ বলো না কবিতা। তুমি তোমাকে ফোনও করেছিলে, কিন্তু তখন আমি ব্যস্ত ছিলাম। বলো, কোনো দরকারি ব্যাপার? দাদা, আপনি কি 1 ঘন্টা আগে এনএম ক্লিনিকের সামনে দিয়ে গেছেন আপনার গাড়িতে? আর কবিতা, যদি এমএন ক্লিনিকের পাশ দিয়েই আমি যেতাম তাহলে রিপোর্টসগুলো আমিই নিয়ে নিতাম, তাই না? তোমাকে নিয়ে আসার জন্য কেন বলতাম? ওই আমি আপনাকে ওখান দিয়ে যেতে দেখেছিলাম। তুমি হয়তো অন্য কাউকে দেখেছো আর তোমার মনে হলো যে তুমি আমায় দেখেছো। হ্যাঁ, কিন্তু সেই জন্যই আমি ভোজনালয়ে ফোন করেছিলাম, আর ওখান থেকে জানতে পারলাম যে যে সকাল থেকে আমি ওখানে যাইনি। কবিতা, তোমার মনে আছে যে আমি তোমাকে বলেছিলাম আমি একটা নতুন কন্ট্রাক্টের মিটিং এর জন্য যাচ্ছি? আমি সকাল থেকে সেখানেই ছিলাম। আমিও না, হয়তো আমি অন্য কাউকে দেখে ফেলেছিলাম। হয়তো নয়, অবশ্যই তুমি অন্য কাউকেই দেখেছো। মনে হচ্ছে আজকাল পড়াশোনার চাপটা বেড়েছে, তোমার একটু রেস্ট নেওয়ার প্রয়োজন। আর হ্যাঁ, জয়কে নিয়ে একটু আধটু পার্কে টার্কে ঘুরে এসো। আসলাম। জয়ের সাথে? হ্যাঁ। আমি তো তোমার থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু এবার কিছু বুঝতে পারছি না যে কি করব যাতে তুমি আমাকে ভুলে যাও আর নতুন ভাবে তুমি তোমার জীবন শুরু করতে পারো। তোমার জীবন যেন খুশিতে ভরে যায় কবিতা, এটা তুমি ডিজার্ভ করো।
আজ তুমি ক্যান্টিন থেকে তাড়াতাড়ি ফিরে এলে, অন্য কাজ ছিল? হ্যাঁ, তোমার কি কিছু দরকার? হ্যাঁ, কি? তোমায়। না মানে বলছিলাম যে আমার কিছু জানার ছিল। ওই রাতে তোমার জন্য কি বানাবো? তোমার ঢ্যাঁড়স খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ, না না, মানে আমি বলছি যে আমার খিদে নেই। কেন, বাইরে থেকে কিছু খেয়ে এসেছো? না, আসলে খাবার ইচ্ছেটা নেই। খাবারের প্লেটটা যখন চোখের সামনে আসবে তখন এমনি এমনি খিদে পেয়ে যাবে। না কবিতা, আমি খালি পেটে শুতে নেই, মা বলেন এটা। উনি রাগ করবেন। তুমি প্লিজ হাত মুখ ধুয়ে নিচে চলে এসো। আসছি। তোমার জায়গা এখানে সোফায় নয়, ওইখানে বেডে। আর সোফা মশাই, আপনার এখন আর এই ঘরে কোনো কাজ নেই। আপনাকে তো আজকে আমি বিদায় করে ছাড়বো। কারণ আজকের রাত এই বাড়িতে আর তোমার জীবনে আমার শেষ রাত। আমি তোমার থেকে অনেক দূরে চলে যাচ্ছি কবিতা, অনেক দূরে। আজ ঘনশ্যামের কথা খুব মনে পড়ছে। কে জানে বিদেশে ও নিজের পছন্দ মতো খাবার পাচ্ছে কিনা। আপনি একদম চিন্তা করবেন না, আমি বাড়ির অনেকটা খাবার প্যাক করে দিয়ে দিয়েছি। যখনই বাড়ির কথা মনে পড়বে খেয়ে নেবে। আর যদি আপনার কথা মনে পড়ে তাহলে? চুপ কর। আচ্ছা মা, আজ মিষ্টিতে কি বানাবো? ঠাকুমা, আজকের মিষ্টিটা আমি বানাই? হ্যাঁ হ্যাঁ, বানাও না। কোনো বিশেষ কিছু বানানোর ইচ্ছে নাকি? ভাবছিলাম যে আজকে একটু রাবড়ি আর গোলাপ জামুন বানাই। শুনেছো দিদি তুমি? মেয়ে কি বানাবে বলছে? হ্যাঁ, এই দুটো বানালে আপত্তি আছে কারণ? নিশ্চয়ই খারাপ ব্যাপার। আর এই দুটো জিনিসই জয়ের একদম পছন্দ না। এ কি বলছেন আপনি? ও খুব পছন্দ করে, সেজন্যই তো। সোজাসুজি এটা বলছো না কেন যে তুমি জয়ের পছন্দের মিষ্টি বানাতে চাও? আমি খুব খুশি হয়েছি যে তুমি জয়ের এতটা খেয়াল রাখছো। আরে বানাও বানাও, রাবড়িতে কেশর দিতে ভুলো না। কেশর খুব ভালোবাসে জয়। আজ আমি ওকে এটা অনুভব করাবো যে শুধু ওই আমাকে ভালোবাসে তা নয়, শুধু ওই আমার সখা নয়, বরং আমি ওর সঙ্গিনী। রাবড়ি বানাচ্ছ? হ্যাঁ দিদি, খুব ভালো। আচ্ছা, আজ ভীষণ গরম তাই না? হ্যাঁ দিদি, তোমার এই নেকলেসটা তো খুব সুন্দর। হ্যাঁ, আমার ইউএসএ যে ভাই থাকে সে দিয়েছে। দেখো দেখো, ছুঁয়ে দেখো। না দিদি, আমার হাত ভালো নয়, নেকলেসটা নোংরা হয়ে যাবে। হ্যাঁ, তুমি তো স্বপ্নেও কখনো এই নেকলেস পরার কথা ভাবতেই পারো না। শিখা,
কি ভাবছিস? ওই আমি ডাইনিং টেবিলে গিয়ে প্লেটসগুলো সাজিয়ে দিই। আরে ইউএসএ দাদার বোন, শুধু প্লেট খাওয়াবে নাকি? আগে এদিকে এসো, রুটি বানাতে সাহায্য করো বিদ্যাকে। এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু কালকে আমি তিনজনের সাথে কথা বলে আপনাকে জানিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, রাখছি আমি। আরে তোমার ভাই ফোন করেছিল। আদেশ, চন্দন আর জয়, বলো তোমাদের তিনজনের মধ্যে সিঙ্গাপুরে কে যেতে চাও? সিঙ্গাপুর? আরে হ্যাঁ বাবা, তোমাদের মামা ফোন করেছিল। সিঙ্গাপুরে নতুন একটা ব্যবসা শুরু করতে চলেছেন। বললেন যে বাইরের পার্টনারের সাথে শুরু করার থেকে ভালো ঘরের কারোর সাথে শুরু করা। আরে এটা তো খুব ভালো কথা। আদেশ, তুমি যাবে? তুই যাবি? দাদু, আমি কি করে যাব? ভোজনালয়ের কাজও তো আমাকে দেখতে হবে, আর ভোজনালয়ের আরেকটা ব্রাঞ্চ খোলার কথা ভাবছিলাম আমি। তাই আমার পক্ষে যাওয়াটা খুবই মুশকিল হয়ে যাবে। চন্দন, যেটু আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। এখানে বাবাও নেই, আর তারপর তুমিও একা হয়ে যাবে। আর তাছাড়াও আমাদের ব্যবসাটা এত ভালো চলছে যখন। আর জয়, তুমি যাবে? না বাবা, ও গেলে কি করে হবে? না মানে বলছি, এখানেও তো কাজ আছে। মানে ওই ক্যান্টিনের কন্ট্রাক্ট সবে পেয়েছি, তাই। দেখো কাণ্ড। আরে জয় হ্যাঁ না বলার আগে ওর বউ ওর পায়ে শেকল পরিয়ে দিয়েছে। তাছাড়া জয় কি করে যাবে? হ্যাঁ, আরে সবে তো ওর বিয়ে হয়েছে, ওর তো ওর বউয়ের কাছেই থাকা উচিত। আমি দাদাকে বলে দেব এখন কেউ যেতে পারছে না। কবিতা, মিষ্টি দাও সবাইকে। হ্যাঁ, জয়, তোর পছন্দসই রাবড়ি হয়েছে, কিছু বলবি না নাকি? হ্যাঁ ঠাকুমা, রাবড়ি খুব সুন্দর হয়েছে। তুমি বানিয়েছো? তোর বউ বানিয়েছে, প্রশংসা করে নে আমার সামনে। আরে লজ্জা পেতে হবে না, করে নে করে নে। কারণ আজকের রাত এই বাড়িতে আর তোমার জীবনে আমার শেষ রাত। আমি তোমার থেকে অনেক দূরে চলে যাচ্ছি কবিতা, অনেক দূরে। আরে এই সোফাটা কোথায় গেল? নন্দু কাকাকে জিজ্ঞেস করি। তুমি ঘর থেকে সোফাটা কেন সরালে আমাকে না জিজ্ঞেস করে? ছোট বৌরানী, আসলে হয়েছে কি, আম্মু মা এটার উপর লস্যি ফেলে দিয়েছিল, তাই আমি সোফাটা ধুয়ে দিয়েছি। কিন্তু সোফার প্রয়োজন তো এখানেও আছে। কাল সকালের মধ্যে শুকিয়ে যাবে, আমি এনে জায়গায় রেখে দেবো। ঠিক আছে ঠিক আছে, কাল সকালে মনে করে নিয়ে এসো কিন্তু। আগে এবার তো কাল সকালেই আসবে সোফা, আজ রাতে তাহলে এভাবেই কাটাতে হবে। জয়, আজ তো তোমাকে এখানেই শুতে হবে। না না, আজ কেন, সারা জীবন তোমাকে আমার সাথে আমার পাশে থাকতে হবে। এখনো কিসের অপেক্ষা করছো? মনে হচ্ছে আমায় কিছুটা করতে হবে। তোর সাথে পরে কথা বলছি আমি। হ্যাঁ বাবা, পাক্কা ফোন করব। বাই। সব সময় ভুল টাইমে ফোন করে। লেসন নিয়ে জিজ্ঞাসা করার ছিল। এদিকে আমি জীবনের লেসন শিখছি, আর ওদিকে নাকি এই জয় আবার কোথায় গেল? কি করে বলবো ওকে আমি মনের কথাটা? আইডিয়া। হ্যালো মামা, নমস্কার।
নমস্কার। মামা, আমি জয় বলছি। হ্যাঁ জয়, বলো। মামা, আমি সিঙ্গাপুরে গিয়ে তোমার সাথে ব্যবসা করতে চাই, কিন্তু মামা তোমার একটা হেল্প চাই। যতক্ষণ না আমি তোমার ওখানে সিঙ্গাপুরে যাচ্ছি ততক্ষণ তুমি মা আর বাবাকে কিচ্ছু বলবে না যে আমি ওখানে আসছি। কারোর সঙ্গে ঝগড়া হয়নি তো? না না মামা, কারোর সঙ্গে আমার কিচ্ছুই হয়নি, একদমই না। কিন্তু প্লিজ মামা, একবার আমি ওখানে পৌঁছই, তারপর আমি নিজেই সবাইকে বলে দেবো। কবে আসবে তাহলে তুমি? আমি কাল সকালে দিল্লির জন্য রওনা হচ্ছি, আর দিল্লি থেকে কাল রাতেই সিঙ্গাপুরের ফ্লাইট। আচ্ছা। কবিতা, আজ আমি তোমাকে অনেক কিছু বলতে চাই, অনেক কিছু। কারণ আজকের রাত এই বাড়িতে আর তোমার জীবনে আমার শেষ রাত। আমি তোমার থেকে অনেক দূরে চলে যাচ্ছি কবিতা, অনেক দূরে।